আমরা আমাদের ভালোবাসার মানুষকে খুশি করার জন্য কত কিছুই না করার চেষ্টা করি। তেমনি আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে তার বার্থডেতে একটু তাকে খুশি করার জন্য। নিজের জমানো টাকায় সব আয়োজন করলাম তাকে কিছু না বলেই। সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমার হাজব্যান্ড এমন একজন মানুষ, সবার জন্য সব কিছু করবে কিন্তু নিজের জন্য কিছু করবে না। এই তো দেখেন বার্থডে আজকে, তো তাকে যদি বলি যে আমি কেক নিয়ে আসবো, টাকা দাও, সে কখনোই দিবে না। তার নিজের জন্য তার কোনো টাকা নাই, আমাদের জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তাই আমি সব কিছু বাদ দিয়ে আমি আমার এই 1 মাসের মাথায় ব্যাংকটা ভেঙে ফেলছি। যাই হোক, তার জন্যই আমি জমিয়েছি। এখানে বেশি টাকা হয়নি, 3,500 টাকার মতো হয়েছে। তো আমি এই ব্যাংকটাই ভেঙে ফেললাম। তাকে যদি বলি যে কেক আনবো বা কিছু, সে কখনোই দিবে না, বলবে যে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু আমাদের সময় যেখানে যে জিনিস অল্প টাকায় আনা যায় সেটা সর্বোচ্চটা দিয়ে আনার চেষ্টা করে। তাই আমিও আমার সর্বোচ্চটা দিয়ে সব কিছু করার চেষ্টা করেছি। সকালবেলা এখানে কফি খেতে খেতে আমার কেকের পার্সেলটা চলে এসেছে। আমি এই কেকটা আরও 2-3 দিন আগেই অর্ডার দিয়েছিলাম এক আন্টির কাছে। তো আন্টি অনেক সুন্দর কেক বানায়, আর এই কেকটা খেতে এত বেশি মজা ছিল। আর আন্টির কেক এর আগেও আমি নিয়েছি, খেয়েছি, খুবই ভালো লাগে। তো যার কারণে আমি অর্ডারটা দিয়েছি। আর একদম দেখেন, একটা মিনি কেকও অর্ডার দিয়েছি আর একটা বড় কেকও দিয়েছি, কারণ আন্টির কেক এত বেশি মজা হয়, আমার একটা দিয়ে হবে না, যার কারণে আমি 2টাই অর্ডার দিয়ে দিয়েছি। কেকটা দেখতে এত সুন্দর ছিল, ক্যামেরায় ঠিক এতটাও কালারফুল লাগছে না যতটা আর কি বাস্তবে লেগেছে। খুবই সুন্দর ছিল, ডিজাইনটা খুবই ইউনিক। আমি যেভাবে বলেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর করে বানিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারাও সেখানে অর্ডার করতে পারেন। আর এই কেকটা দেখেন, এটা অনেকটা অন্যরকম হয়েছে, ইউনিক হয়েছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুবিধার্থে আমি এই কেকের যেখানে অর্ডার দিবেন কন্ট্যাক্টটা দিয়ে দিচ্ছি। এটা খুবই মজার, আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে। যাই হোক, এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আজকে কেকটা এসেছে, ভেবেছিলাম শুধু কেক কাটবো আর কিছু না তেমন। তবে কেকটা দেখে আমার মনটা এত বেশি ভালো হয়ে গেছে, ভাবলাম যে তার পছন্দের কিছু রান্নাও করি। তো এখানে আমি ডিম বসিয়ে নিয়েছি, আর এই ডিমটা একদম দেশি, পিওর দেশি মুরগির ডিম দেখতে, এই জন্য দেখে মনে হচ্ছে যে কোয়েল পাখির ডিম। আর এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ডিম ভুনাটা আমি একদম বাটা মশলাই রান্না করেছি পুরোটাই। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় ডিম ভুনাটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। তারপর আমার হাজব্যান্ডের আরেকটা পছন্দের খাবার, সেটা হচ্ছে সবজি। ও সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আজকে একটু সবজিও রান্না করে নিলাম। এখানে মিষ্টি কুমড়া, সিম, ফুলকপি, আলু যা ছিল সব কিছু দিয়ে একটা সবজি রান্না করার চেষ্টা করেছি। আর এই সবজিটা ওর অনেক পছন্দ, যার কারণেই রান্না করেছি। যেহেতু আজকে ওর পছন্দের সব রান্না করব, যার কারণে সবজিটাও আমি লিস্টে রেখেছি। এই সবজিটা আপনারা কে কে পছন্দ করেন সবাই কিন্তু জানাবেন। তারপর ওর আরেকটা পছন্দের সবজি হচ্ছে পেঁপে। পেঁপে ভাজিটাও খেতে অনেক পছন্দ করে। আর এটা যেহেতু ঘরোয়া একটা অনুষ্ঠান, এই জন্য আমি ঘরোয়াভাবেই করেছি। রাতে যা খাবো ওর পছন্দের খাবারগুলোই রান্না করার চেষ্টা করেছি, তেমন কোনো কিছু আয়োজন করিনি। এই পেঁপে ভাজিটা ও অনেক পছন্দ করে, যার কারণে আমি এই পেঁপে ভাজিটাও করে নিয়েছি। আর আমারও খুব ভালো লাগে, পরোটা, রুটি যাই বলেন না কেন, ওটার সঙ্গে পেঁপে ভাজিটা খেতে বেশ ভালোই লাগে। তারপর বাটিতে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একে একে আমি সাজিয়ে টেবিলে রেখে দিচ্ছি। এসে ও দেখবে, ও একদমই জানে না আমি এসব কিছু করব। তারপর আমি রান্না করেছিলাম দেশি মুরগির ঝোল, আর এটা বেশ একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম। একদম ডিমওয়ালা যে মুরগিটা আছে দেশি, এই মুরগির মাংসটা আমার অনেক বেশি পছন্দ। তো এই জন্য আজকে একটা পছন্দের স্পেশাল দিনে এরকম মাংস ভালো লাগে খেতে, তাই রান্না করলাম। আর এই দেশি মুরগি এই রান্নাটা কে কে পছন্দ করেন তারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে দুর্দান্ত লাগে। আর এটা একটু আমি ঝোল ঝোল করে রাখবো, যার কারণে একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব।
আর এটা বেশ একটু ঝাল হয়েছিল খেতে, তারপরেও আমার কাছে ভালো লেগেছে। তারপর এখানে রান্না করেছিলাম পোলাও। আর পোলাওটা আমরা কেউ পছন্দ করি না, যদি হালকা তেলে রান্না করা হয় তাহলে হয়তো একটু খাবো, দুইজনেই আমরা অপছন্দ করি। তো আজকে মনে হয়েছে যে একটু পোলাও করি একদম তেল ছাড়া। তারপর এখানে রান্না করেছি নুডলসটা ও অনেক বেশি পছন্দ করে। আর এখানে রান্না করতে করতে বেশ রাতই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে সবজি নুডলসটা আমি রান্না করেছিলাম। সবজি নুডলসটা ও বরাবরই খুবই পছন্দ করে, যার কারণে রান্না করে নিয়েছিলাম। সব কিছু রান্নাবান্না গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রাতে ও তো এসে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো তারপরে বললাম যে চলো আমরা কেকটা কেটে নেই। তো এখানে আমরা কেক কাটছিলাম আর ও আমার প্রশংসা করছিল, আর কি ভালোই লাগছিল। আমার নিজের জমানো টাকা দিয়ে সব আয়োজন করেছি। এই মানুষটা এমন একজন মানুষ যে নিজের জন্য কিছুই করতে চায় না, কিন্তু আমাদের পরিবারের সবার জন্য অনেক কিছু করতে চায়, অনেক কিছু করে, আবার অনেক কিছু চেষ্টা করে। তবে তার জন্য কোনো কিছুই করা হয় না। তাই আমার নিজে থেকে আমি একটু চেষ্টা করেছি তাকে একটু হ্যাপি করার জন্য, যদিও ও এগুলা পছন্দ করে না, তারপরেও ও কিছু বলেনি, যেহেতু সারাদিন অনেক কষ্ট করেছি যার কারণে বলিনি। আর এখানে আমি কেক খেয়ে নিচ্ছিলাম বসে বসে। আল্লাহ হাফেজ।